দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। আমাজন নদী আমাজন বনের জীবনী শক্তি। মহাবন আমাজন ৯টি দেশের প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় ৩৮ গুণ বড়। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকই হলো আমাজন। এই বনে ৪০,০০০ প্রজাতির প্রায় ৩,৯০০ কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের ২০% উৎপাদিত হয় অ্যামাজন বন থেকে। সে কারণে একে পৃথিবীর ফুসফুসও বলা হয়। পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্যতম আমাজন বন সম্পর্কে জানব আমরা আজ। আমাজন বনের সৃষ্টি হয়েছিল ৫ কোটি বছর আগে ইওসিন যুগে। সেই সময় অ্যামাজন বেসিনে উষ্ণ আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে অ্যামাজন বনের উদয় ঘটে। অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার প্রায় বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এই বনের মোট ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। অ্যামাজন বন এতটাই বড় যে এটি আয়তনে ভারতের চেয়ে ৫ গুণ এবং বাংলাদেশের চেয়ে ৩৮ গুণ বড়। আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশ দুটি দেশের মধ্যে অবস্থিত, অ্যামাজন তেমনিভাবে ৯টি দেশের মধ্যে অবস্থিত। এই ৯টি দেশের মধ্যে অ্যামাজন বনের ৬০% অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত। বাকি অংশের ১৩% পেরুতে, ১০% কলম্বিয়া অবস্থিত এবং অন্যান্য ১৭% বনাঞ্চল বাকি ৬টি দেশ বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানায় অবস্থিত। আকারের বিশালতার মতোই আমাজনের প্রাণী ও উদ্ভিদকুলের মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য। জীববৈচিত্র্যে সমৃদ্ধ আমাজন বনে আছে প্রায় ৪০,০০০ জাতের গাছ, ১,৩০০ জাতের পাখি, ২,২০০ জাতের মাছ, ৪২৭ জাতের স্তন্যপায়ী, ৩৭৮ জাতের সরীসৃপ, ৪২৮ জাতের উভচর প্রাণী এবং ২৫ লক্ষ জাতের পোকামাকড়। অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজন জঙ্গলে বাস করে। চিতাবাঘ, বৈদ্যুতিক ইল, মাংসখেকো পিরানহা, বিষাক্ত ডার্ট ফ্রগ সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ রয়েছে অ্যামাজন বনে। অ্যামাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও অ্যামাজন নদী হিসেবে পরিচিত। পেরুর আন্দিস পর্বতের নেভাদো মিসমি নামক চূড়া হতে এই নদীর উৎপত্তি। এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে। প্রায় ১,০০০ উপনদী মিলিত হয়ে অ্যামাজন নদী গঠিত হয়েছে। এসব উপনদীগুলি বনের জীবনী শক্তি। প্রধান কয়েকটি উপনদীর মধ্যে ১৭টি নদীর দৈর্ঘ্য ১,০০০ মাইলেরও বেশি। বনের ভেতর দিয়ে প্রবাহিত অ্যামাজন নদী এই বনের বিস্তৃতির পেছনে গুরুত্বপূর্ণ। এসব উপনদী বিশাল জঙ্গলের মধ্যে যাতায়াতের জন্য সবচেয়ে কার্যকরী পথ হিসেবেও কাজ করে। অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় ৩,০০০ মাইল পাড়ি দিয়ে ৫টি দেশের বিধৌত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এই নদী মোট বৈশ্বিক জলের প্রায় ২০ ভাগ জল সমুদ্রে বহন করে। অ্যামাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে ৪২ লক্ষ ঘনফুট জল সাগরে পাতিত হয়। বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় ৭০ লক্ষ ঘনফুটে। অ্যামাজনের বেসিন হলো পৃথিবীর সর্ববৃহৎ জল নিষ্কাশন বেসিন, যা প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত বেসিনটি অন্য যে কোনো বেসিনের তুলনায় বড়। ব্রাজিলিয়ান অ্যামাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায়। নকশাগুলো আজ পর্যন্ত রহস্যে ঘেরা এবং নৃতাত্ত্বিকগণ এই ধাঁধার উত্তরের সন্ধান করে চলেছেন। ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি অথবা সুরক্ষার ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হতো। প্রচলিত মতে প্রাচীন অ্যামাজেনিয়ানরা এই নকশার শিল্পী ছিলেন। তবে এই নকশা আঁকার জন্য ব্যবহৃত হতে পারে তেমন কোনো যন্ত্রপাতির তথ্য গবেষণা করেও পাওয়া যায়নি। প্রাপ্ত আলামত থেকে চিহ্নিত করা যায় যে এসব স্থাপনা ১২০০ থেকে ১৫০০ বছর আগে তৈরি করা হয়েছিল। অ্যামাজনের আরেকটি রহস্যময় বিষয় হলো এর মধ্য দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। আক্ষরিক অর্থেই এই নদীর জল অত্যন্ত উষ্ণ। এই নদীর জলের সর্বোচ্চ তাপমাত্রা ৯০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা এখনও নদীর জল উত্তপ্ত হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেননি। স্থানীয়রা মনে করে এটি এক বিশেষ প্রাকৃতিক শক্তি, ফলে তারা কখনোই এই নদীতে সাঁতার কাটে না। অ্যামাজনের বিভিন্ন আতিকায় প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া অ্যামাজনিয়া নামের এক প্রকার জলপদ্ম। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে। পদ্ম পাতাগুলো আয়তনে প্রায় ৩ মিটার পর্যন্ত বড় হতে পারে। এসব পাতায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করার মতো শক্ত সামর্থ্য রয়েছে। অ্যামাজনের বৃক্ষরাজি পৃথিবীর মোট অক্সিজেনের ২০% তৈরি ভূমিকা পালন করে এবং সেই সাথে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। সে কারণে অ্যামাজন পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হলো সারা বিশ্বের মতোই অ্যামাজনেও অবাধে চলছে বৃক্ষ নিধন। বনের গাছ কেটে বসতি স্থাপনের কারণে প্রধানত অ্যামাজনের বনভূমি হ্রাস পাচ্ছে।
1960 সালের আগে অ্যামাজনের ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল। সেই সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতি প্রয়োগ করে অ্যামাজনের জমিতে চাষ করা হতো। কিন্তু অ্যামাজনের জমিগুলো বছরের অল্প সময়ের জন্য উর্বর থাকে। সেই কারণে চাষিরা সবসময় নতুন জমির খোঁজে বন উজাড় করতে শুরু করেন। 1970 সালে শুরু হয় ট্রান্স অ্যামাজনিয়া হাইওয়ে নির্মাণের কাজ। সৌভাগ্যবশত অ্যামাজনের জন্য হুমকিস্বরূপ এই হাইওয়ের কাজ বন্ধ হয়ে যায়। তারপরও 1990 সালের মধ্যে অ্যামাজনের 4 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় বনভূমি ধ্বংস করা হয়। 2000 সালে অ্যামাজনের উজাড়কৃত বনভূমির পরিমাণ দাঁড়ায় 5,87,000 বর্গ কিলোমিটারে। অপরিকল্পিত বন নিধনের কারণে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করেন আগামী 50 বছরের মধ্যে অ্যামাজনের বনাঞ্চল বিলীন হয়ে যেতে পারে। এত দ্রুত অ্যামাজনের বন নিধনের কারণে বিশ্ব উষ্ণায়নেও এর বিরূপ প্রভাব পড়েছে। অ্যামাজন বনের সাথে মানবকুলের সম্পর্কও বেশ পুরনো। অ্যামাজনে বসবাসরত বেশিরভাগ জনগোষ্ঠী তাদের আবাস গড়ে তুলেছিল নদী ঘেঁষা অঞ্চলগুলোতে। যাতায়াত, মাছ ধরা এবং জমি উর্বরতার ভিত্তিতে তারা বাসস্থান নির্মাণ করত। অতীতে অ্যামাজন বনে যে সকল মানুষের বসবাস ছিল তারা প্রচলিত বিশ্বাস এবং কর্মক্ষমতার ভিত্তিতে বিভিন্ন সমাজে বিভক্ত ছিল। বর্তমানেও বিভিন্ন জাতের প্রায় 2 কোটি আদিবাসী মানব অ্যামাজন বনের ভিতরে বাস করে। 16শো শতাব্দীতে অ্যামাজনে ইউরোপিয়ানদের আগমনের ফলে অ্যামাজনিয়ানদের জনসংখ্যা হ্রাস পেতে থাকে। গবেষণায় দেখা যায় অ্যামাজনে 11.8% জায়গা সেখানকার আদিবাসীরা ব্যবহার করেছে, কিন্তু তাদের দ্বারা বনের জীববৈচিত্র্যের তেমন কোনো ক্ষতি সাধন হয়নি। অথচ অ্যামাজন অঞ্চলে ইউরোপিয়ানদের আগমনের পর থেকেই বনের জীববৈচিত্র্য ব্যাহত হতে থাকে। বর্তমানে অ্যামাজন বনে প্রায় 400 থেকে 500টি অ্যামেরি ইন্ডিয়ান আদিবাসী জনগোষ্ঠী বাস করে। ধারণা করা হয় এদের মধ্যে কমপক্ষে 50টি আদিবাসী গোষ্ঠীর সাথে পৃথিবীর সভ্য সমাজের কোনো সম্পর্ক নেই। অ্যামাজন বনের এসব আদিবাসীর মতোই আফ্রিকান জঙ্গলেও কিছু আদিবাসী আছে যারা সভ্য পৃথিবীর সাথে কোনো যোগাযোগই রাখতে চায় না। কঙ্গোর জঙ্গলে বসবাসরত এমনই এক মানব সম্প্রদায় হলো পিগমি। মাত্র 4 ফুট গড় উচ্চতার এই মানব গোষ্ঠী পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় হিসেবেও পরিচিত। সভ্য সমাজের কাছে বন মানুষ হিসেবে পরিচিত জঙ্গলের মাস্তান এই পিগমি মানব। নিউ ইয়র্ক শহরে 12 বছরে যত পানি ব্যবহৃত হয় অ্যামাজন নদীতে তার চেয়ে বেশি পানি প্রবাহিত হয় একদিনে। পৃথিবীর তাবৎ পরিচ্ছন্ন পানির 20 ভাগ বয়ে চলে এই নদীতে। অ্যামাজন এতই বিশাল জীববৈচিত্র্যে পরিপূর্ণ বন যে এর একটিমাত্র লতাগুল্মে থাকতে পারে বহু প্রজাতির পিঁপড়া। এত পিঁপড়া যা হয়তো সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জেও নেই। অ্যামাজনে আছে 3000 প্রকারের ফল, তবে খাওয়ার যোগ্য ফল আছে মাত্র 200 প্রকারের। অ্যামাজনের নামের পেছনে আছে এক গল্প। স্প্যানিশ এক্সপ্লোরার ফ্রান্সিসকো আরেল্লানাকে আক্রমণ করেন এক নারী যোদ্ধা। ফ্রান্সিসকো সেই নারী যোদ্ধার নাম রাখেন অ্যামাজন গ্রিক পুরাণের অ্যামাজনের নামে। সেখান থেকেই কালক্রমে বন ও নদীর নাম হয়ে যায় অ্যামাজন। এই বনে 10 মিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে আছে 40,000 প্রজাতির গাছ, 13,000 প্রজাতির পাখি, 3,000 প্রজাতির মাছ এবং 2.5 মিলিয়ন ভিন্ন ভিন্ন প্রজাতির পোকামাকড়। একসময় হেনরি ফোর্ড অ্যামাজনে রবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্ক হাউস তৈরি করেন। এখন সেই ফোরল্যান্ডিয়া পরিত্যক্ত ভূতের বাড়ি হিসেবে পরিচিত। 300 পাউন্ড ওজনের আরাপাইমা মাছ বাস করে অ্যামাজনে। এর গায়ের চামড়া বর্মের মতো শক্ত, যার কারণে সে নিরাপদ থাকে মাংসাশী পিরানার কামড় থেকে। সাহারা মরুভূমি থেকে প্রতি বছর 40 মিলিয়ন টন বালি উড়ে আসে অ্যামাজনে এমন অনেক আদিবাসী গোষ্ঠী আছে বহির্বিশ্বের সাথে যাদের কোনো সংযোগ নেই। কিছু বিজ্ঞানী আছেন যারা চান না এদের আবিষ্কার করা হোক। বলা হয় অ্যামাজন একটি দৈত্যাকৃতির ফলের বাগান রয়েছে যা বিকশিত হয়েছে 3000 বছর আগে। অ্যামাজন নদী থেকে এত পরিমাণে সুমিষ্ট জল সমুদ্রে গিয়ে মেশে যে প্রায় 100 মাইল পর্যন্ত সমুদ্রের জল কম লবণাক্ত থাকে। অ্যামাজন নদীর মুখ এতই বিশাল যে তা এর নিকটবর্তী দ্বীপ মাজারিওকে ডুবিয়ে দেয়। মজার বিষয় কি জানেন? মাজারিও এর আকৃতি সুইজারল্যান্ডের সমান। পৃথিবীর অক্সিজেনের 20% আসে অ্যামাজন বন থেকে। বিজ্ঞানীরা টেরাপেটা বা কালো মাটির সন্ধান পেয়েছেন যা অ্যামাজনের বেশ বড় অংশকে ঢেকে রেখেছে। তারা মনে করেন এখানে গড়ে ওঠা সভ্যতা এই মাটির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। অ্যামাজনের নদী একসময় প্রবাহিত হতো প্রশান্ত মহাসাগরের দিকে। গতিমুখ বদলে এটি এখন প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরের দিকে। ধন্যবাদ।